যদি আল্লাহর প্রতি ঈমান আমাদের থাকতো, আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস যদি আমাদের থাকতো, আমরা অপকর্মের মধ্যে আমরা জড়াতাম না, আমরা খারাপ কাজের দিকে আমরা যেতাম না, হারাম কাজের দিকে আমরা ধাবিত হতাম না। সম্মানিত হাজিরিন, সুতরাং আমাদের মধ্যে যদি ঈমানটাই না থাকে, আমাদের কলবের মধ্যে আমাদের ভিতরে যদি ঈমানটাই না থাকে, তাহলে আমরা হাজারো আমল করলে সেই আমলগুলোর কোনো কিছু দাম আছে? নাই। আমল তখনই দাম হয় যখন একজন মানুষের ভিতরে ঈমানটা পরিপূর্ণ থাকে। সুবহানাল্লাহ। সুতরাং আমলের পূর্বে হলো ঈমান। আমলের পূর্ব কি? ঈমান। আপনি একজন যখন পরিপূর্ণ মুমিন হয়ে যাবেন, আপনার কালেমার উপর আপনার বিশ্বাস আছে, একজন মুমিন মুত্তাকি পরিপূর্ণ হওয়ার জন্য 7টা জিনিসের উপর ঈমান আনতে হয়। কয়টা? 7টা জিনিসের উপর আপনি আমাকে ঈমান আনতে হবে, এগুলোর উপর বিশ্বাস রাখতে হবে। সর্বপ্রথম 1 নম্বর, আল্লাহর উপর ঈমান আনা। কার উপর? একমাত্র সর্বপ্রথম আল্লাহর উপর ঈমান আনতে হবে। 2 নম্বর, আল্লাহ যে ফেরেশতা নাজিল করেছেন, সৃষ্টি করেছেন, আল্লাহর ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে। ওদের আমরা তো ফেরেশতা দেখি না, না দেখলেও ঈমান আনতে হবে, না দেখলেও ঈমান আনতে হবে। আমাদের 2টা কাদের মধ্যে 2টা ফেরেশতা আমার আল্লাহ নিযুক্ত করেছেন, 2টা ফেরেশতা আমার আল্লাহ নিযুক্ত করেছেন, হ্যাঁ, যাদেরকে সম্মানিত ফেরেশতা কিরামান কাতিবিন নামে আমরা পরিচিত। এই যে আমাদের 2টা খাদের মধ্যে 2টা ফেরেশতা আছে, আমরা ভালো করলেও সেটা লিখতেছি, আমরা খারাপ করলেও সেটা লিখতেছি। একেবারে জররা পরিমাণ যা হচ্ছে তাই লিখে, জররা পরিমাণ যদি আপনি নেকির কাজ করেন তাও লিখতেছে, আবার জররা পরিমাণ যদি আপনি গুনার কাজ করেন তাও লিখতেছে। এভাবে যত ফেরেশতা আমার আল্লাহ নিজ নাজিল করেছেন, সৃষ্টি করেছেন, ওই সমস্ত ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে। আপনার 3 নম্বরের মধ্যে আল্লাহ যে কিতাব নাজিল করেছেন, কোরআন, তাওরাত, ইনজিল, জবুর, এই যে 4টা আপনার সর্বপ্রথম 4টা বড় বড় কিতাব, এগুলোর উপর ঈমান আনতে হবে। এবং আরো 100 সহিফা রয়েছে, ছোট ছোট আপনার কিতাব রয়েছে, হ্যাঁ, টোটাল কিতাব হলো 104খানা। 104খানা কিতাবের মধ্যে 4টা বড়। 1 নম্বরের মধ্যে হলো তাওরাত, জবুর, ইনজিল, পবিত্র আল কোরআন। এই কিতাবগুলোর উপর আমাদের কি করতে হবে? ঈমান আনতে হবে। 4র্থ নম্বরের মধ্যে সমস্ত রাসূলদের উপর, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীদের উপর ঈমান আনতে হবে। 5ম নম্বর, কিয়ামতের দিনের উপর ঈমান আনতে হবে। কিয়ামত কি? কবর, হাসর, নসর, ফুলসিরাত, মিজান, জান্নাত, জাহান্নাম, এই সমস্তগুলোর উপর ঈমান আনতে হবে। 6ষ্ঠ নম্বরের মধ্যে ভালো এবং মন্দ, এই ভালো মন্দ তাকদীরের উপর ঈমান আনতে হবে। 7ম নম্বরের মধ্যে আমরা যে ইন্তেকাল করব, মারা যাব, কবর থেকে আল্লাহ আমাদেরকে আবার জীবিত করবেন। কিয়ামতের ময়দানে সমস্ত কবর ফেটে যাবে, সমস্ত কবর বালুর মতো হয়ে যাবে, তুলার মতো হয়ে যাবে। সেখান থেকে মানুষকে আমার আল্লাহ পরিপূর্ণ রূপে, যেভাবে আমরা দুনিয়ার মধ্যে ছিলাম সেই একইভাবে, যেভাবে আমি জসিম ছিলাম আপনি ছিলেন সেই একইভাবে কাল কিয়ামতের ময়দানে যুবকের আকার ধারণ করে কিয়ামতের ময়দানে আমাদেরকে কবর থেকে উত্তোলন করবে, সেটার উপর ঈমান আনতে হবে। একটু জোরে বল সুবহানাল্লাহ। এই 7টা বিষয়ের উপর ঈমান যদি আমরা না আনি, বিশ্বাস যদি আমরা না রাখি, তাহলে আমরা পরিপূর্ণ মুসলমান মুমিন হতে পারবো না।